তো গুড আফটারনুন সবাইকে। সকালবেলার যে কাজগুলো আমি করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো বাসনের মেলা। তো এখন কি করছি, আমি একটা বলের মধ্যে নিয়ে নিলাম, এখন ছালিয়ে দেখো চুলার থেকে নিয়েছি যে এখন আগুন বাড়িতে আছে। আর সার্ফ আছে, সার্ফ কয়েকটা নিলাম, লওয়ার পরে আচ্ছা এর মধ্যে আমি সব কিছু কমপ্লিট করে রান্নাও বসাইছি। আলু ভাজি করছি একদম কটকটে মরিচ দিয়ে। তারপরে এখানে দেখো বাসনগুলো, এর আগে যে বাসনগুলো লইছি এখানে আনছি বাসনগুলো, মানে বাথরুমের সামনে আমি একটা প্লাস্টিকের বস্তা রাখিয়া এখানে বইছি। বসার পরে সেগুলো ভালোভাবে মেজে আমি নিয়ে যাইতেছি, কারণ জায়গাটা একটু ওই ওয়াশিং মেশিনটার থাকাতে আমার একটু অসুবিধা হয়, তাই এখানে বস্তার মধ্যে রাখলাম। চুলার মধ্যে গরম গরম আগুন আসলো, এই আগুন নিয়ে কাজ দিয়ে এগুলো ভালোভাবে নিজে এখন দিতে আসি। তো অনেক অনেক কাজ থাকে অ্যাকচুয়ালি। অনেকেই মনে করে যে আসলে কী জানি করে না করে। একদিন কমেন্ট করেছিল, আমার ওই জন্য খারাপ লাগলো, কিন্তু অ্যাকচুয়ালি সবারই সংসারে অনেক কাজ থাকে। যেমন সকালবেলা ঘুম থেকে উঠতে ধরো অনেক কাজ, বাসি কাজ থাকে, বাসি কাজ করতে কী করি রান্না বসাই দিই। কারণ মিনিমাম 7টা বাজে আমার রান্না হয়ে যায়। তো আজকে দিনে বাকি কাজগুলো করি। কোনো সময় দেখি যে না আজকে কাজগুলো কমপ্লিট করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে এগুলো কমপ্লিট করে, তো সে মতো আমি করি। আর অনেক সময় থেকে আলসি লাগে, কাজ অনেক খুলে রেখে দিই। তো এগুলো তার রাখলে তার হইতে না, অনেক সময় মনে করি যে ইচ্ছা এমন ঠিক আছে, কিন্তু নিজেদের ঠিক করতে লাগে। তো যাই হোক, পরপর আমি যে বাসনগুলো ছিল সেগুলো আমি রেখে গুছিয়ে রেখে এখন আমি এগুলো ধুতেছি। প্রত্যেকটা জিনিস এখন আমি এই বলের মধ্যে নিলে আমার সুবিধা হয়, কারণ একের পর এক নিলে আমার অসুবিধা হয়। তো যাই হোক, বাকি কাজগুলো আমি এইভাবে একের পরে করে নিচ্ছি, কারণ এগুলো কমপ্লিট করার পর আমাকে আবার রান্না বসাতে তো আমার অনেক টাইম লেগে যায়। রান্না করতে করতে একটা যে কোনো কিছু চিন্তা করতে রান্না করতে হবে। এগুলো চুলার মধ্যে বসিয়ে সেগুলো একের পর এক রান্না করতে হবে। আবার খেতে আসবে, আমাকে আমার কর্মটা আমাকে করতেই হবে। তো সব কিছু শেষ করে তারপরে আমি আমার যে পার্সোনাল কাজ আছে সেগুলো আমি করতে হবে আর কি। তো এখন ভাবলাম আরও কিছু কাজ রয়েছে, কারণ ঘরের ভিতরে অনেকটা শেওলা করে আছে, বাথরুম এগুলো আমি যেহেতু ঠিক করে আমি একা তারা সম্ভব নয়, চেষ্টা নিজে করতে, নাহলে আমি চাই কী করি একজনকে বলবো, দেখা যাক যদি সম্ভব হয় নিজে সবগুলো আস্তে আস্তে করার করবো, কাজ করবো। তো তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমার আরও অনেক কিছু আমার করার স্বপ্ন ছিল, কারণ দেখতেই পাচ্ছি ঘরগুলো এখন আমরা কমপ্লিট করতে পারিনি। তো আমার স্বপ্ন আছে নিজের মতো করে বাড়িটাকে সাজাবো। তাছাড়া যে কষ্ট করে আমি একটা জায়গা নিয়েছিলাম দোকানের জন্য, সেটা রুম দুটো কমপ্লিট করেছি। তো আগামী 1 মাস পরে ওখানে ভাবলাম অনেকটা জায়গা খালি আছে, কিছু কষ্টকে আমি নিজে করবো, দেখা যাক কতটুকু করা যায়। তো আমি গাছ লাগাইছি, তোমাদের যে দেখাবো এগুলো কিন্তু খবর হচ্ছে মনে করো 12-13টা কাগজি গাছ লাগাইছি। এখানে অনেক দেখতেছি কাগজি প্রায় হয়ে আইতেছে। গাছটা সকালবেলা একটু মন খারাপ,
কালকে আমি একটা ভিডিও করলাম দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কাগজ দিলাম। তো তাদের উদ্দেশ্যে একটা কথা, কাগজে যদি খেতে ইচ্ছা করে আমার তো বলতে পারছে আমি দিতাম, কিন্তু আমি তো শখ করে গাছ লাগাইছি। গাছ থেকে যদি না বলে পারা হয় তাহলে কেমন হবে বলো। তো খেতে গেলে আমি তো কোনো সময় কোনো কিছুর জন্য না করি না, কোনো কিছুর জন্য না করি না, কারণ আমরা বাড়িতে জলও আছে। আমি কেউ যদি আসে জানতে আমরা সবসময় কোনো সময় শব্দ করি না, নিয়ে যাই। এই দুটো কাগজ গাছ তো সবাই তো বাঁচতে হবে, আমি কষ্ট করে লাগাইছি। যদি গাছটি যা আমার না জিজ্ঞাসা করে নিয়ে যায় তো মনটা আসলে খারাপ হওয়ার মতোই পরিস্থিতি। এখানে মানুষের একটা ভিডিও বলতে না, কী বলবো বলার আমার কিছু নেই। এটা বাদ দিলাম। প্লিজ এইভাবে যারা করা এগুলো করবে না। তো তারপরে যারা যারা এখন তো চৈত্র মাস, নতুন চৈত্র মাস, নতুন বছর সামনের দিন তো নতুন বছর আসছে, আমাদের বাঙালিদের নতুন বছর আসছে। কারা কারা চৈত্র মাসের মধ্যে কী করছো, কী কাজ করছো, কারণ ওই সময় আমাদের বছরের শেষ মুহূর্ত, অনেক কাজ থাকে, অনেক কাজ থাকে। বাড়িটা নতুনভাবে সাজানোর একটা পরিকল্পনা থাকে। তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।